নির্মাণ ঠাকুর প্রতিষ্ঠা করছো, সেখানে সনাতনীর বাইরে লোককে ব্যবহার করলে কি হয়? প্রথমটা পড়ল বারুইপুরের পিজিতে ভর্তি, গত পরশু পড়েছে দেগঙ্গার আরেকটা মিস্ত্রি। সম্পূর্ণভাবে পাপ কাজ করছেন, তাই ঈশ্বর এগুলো মেনে নিচ্ছেন না। জন জ্বালা শাস্তে এসেছিল হিন্দু, আমরা বানিয়ে দিয়েছি আজকে জালি হিন্দু। জয় শ্রীরাম। জালি হিন্দু, মমতা জালি হিন্দু, মমতা জালি হিন্দু। রেড রোডে হিজাব পরে প্রেয়ারে যায়। মমতা মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে, মমতা হিন্দু ধর্মকে গান্ধা ধর্ম বলে, মমতা জালি হিন্দু। রাজ্যের মন্ত্রীরা প্রশ্ন করছেন যে শুভেন্দু অধিকারী বললে রাত 9টায় আপনারা শুনানি করে দেন, আর আমরা এরকম গুরুত্বপূর্ণ বিষয়ে আপনারা পরের দিন ডেট দিয়ে দিলেন, কালকে বললে শুনানি। ওটা মুর্শিদাবাদ জ্বলছিল, গুরুত্ব বুঝেই করেন ওরা। এমন অনেক উদাহরণ রয়েছে। আমি বা আমাদের কারো করা মামলাতে বিচারপতিরা রাজ্য সরকারকে অনেক সুযোগ দেয়, রাজ্য সরকার সে সুযোগ কাজে লাগাতে পারেন না। আর বিচার প্রক্রিয়া হয় তথ্য প্রমাণ এবং বিষয়বস্তুর গুরুত্বের উপরে দাঁড়িয়ে। কোনো ব্যক্তির মমতার সেবা করার জন্য সঞ্জয় ঘোষকে পরাজিত করতে হবে, কল্যাণ ব্যানার্জিকে রাজ করতে হবে, যা চিৎকার চেঁচামেচি করে কিছু হয় না। সর্বানন্দ মহারাজ বলছেন 50 জন অন্তত যদি বিধায়ক আমরা পাই যারা সাধু, তাহলেই একমাত্র সনাতনী কার্যক্রমে। এটা একমাত্র বিজেপি পাঠায়। পার্লামেন্টের দিকে তাকিয়ে দেখবেন, সেখানে অন্তত 10 জন সাধু যারা উপযুক্ত, তারা সেখানে নির্বাচিত হয়ে গেছে। সেই কারণেই সবচেয়ে অন্যতম বড় সন্ন্যাসী যোগী আদিত্যনাথজি ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। সাধু সন্ত সমাজ যদি দেশ সেবার কাজে রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মতো এখানেও এগিয়ে আসেন, বাবা বালকনাথের মতো, উমা ভারতীর মতো, সাধ্বী নিরঞ্জনা জ্যোতির মতো, আমি অন্তত বাংলার একজন হিন্দু হিসাবে স্বাগত জানাবো। আপনি